দর্শক, আজ কুষ্টিয়া নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জনসভার প্রস্তুতির খবর জানতে শহীদ আবরার ফারাদ স্টেডিয়াম থেকে যুক্ত হব সহকর্মী জহুরুল ইসলামের সঙ্গে। জহুরুল, শুভ সকাল আপনাকে। জামাতের আমিরের আজকে সেখানে জনসংযোগে আসবার কথা, কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন লক্ষ্য করছেন এবং প্রস্তুতির খবরাখবর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেমন তৎপর রয়েছে সেটিও একটু জানাবেন। শুভ সকাল। আপনি জানেন যে আর কয়েক ঘন্টা বাদেই কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এই যে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে এক ঐতিহাসিক জনসভায় বক্তব্য দেবেন। তো এই মুহূর্তে এই মাঠে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে। আমি একটু ক্যামেরায় দেখানোর চেষ্টা করব যে এই বিশাল এই স্টেডিয়ামে এই যে বিশেষ করে দলটির জামাত ইসলামীর যে কর্মী সমর্থক বা স্বেচ্ছাসেবক রয়েছেন, তারা কিন্তু এই মাঠের যে পরিচর্যা এবং যারা এখানে এই জনসভা শুনতে আসবেন, দেখতে আসবেন, তারা যাতে নির্বিঘ্নে এখানে এসে বসতে পারেন সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করে চলেছে। তো আমরা কথা বলেছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা কর্মকর্তা রয়েছে, তারা বলেছেন এখানে যে একদম নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাশাপাশি এখানে যে দলটি জামাত ইসলামীর যে নিজস্ব স্বেচ্ছাসেবক রয়েছে, তারাও কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছে। তো আমরা জানতে পেরেছি যে জামাত ইসলামের যে নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে আমির ডাক্তার শফিকুর রহমান 10টা থেকে 10:30 নাগাদ এই কুষ্টিয়ার এসে পৌঁছবেন হেলিকপ্টার যোগে ঢাকা থেকে। এরপর তিনি সরাসরি এই জনসভাস্থলে চলে আসবেন এবং এখানে ভাষণ দেবেন। আমরা দলের নেতাকর্মীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখানে যে 4টি আসন আমাদের কুষ্টিয়ায়, মোট যে 4টি আসন রয়েছে, 4টি আসনেই কিন্তু জামাত ইসলামীর প্রার্থী রয়েছে এবারের সংসদ নির্বাচনে। তো দলের আমির সেই প্রার্থীদের এখানে কিন্তু পরিচয় করিয়ে দেবেন। এবং একটি কথা আপনাকে জানিয়ে রাখি যে আসলে দীর্ঘদিন পর এই একটা ফ্রি পরিবেশে যে এই জনসভার আয়োজন করতে পেরে জামাত ইসলামীর নেতা কর্মী সমর্থকদের মধ্যে বিপুল একটা উৎসাহ উদ্দীপনা, একটা স্বাদ রব আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি যে গত 5 আগস্ট দেশের রাজনৈতিক পালাবদলের পর জামাত ইসলামের আমির কিন্তু এর আগেও আরও 2বার কুষ্টিয়া সফর করেছেন। তবে এইবারের সফরের একটা বিশেষত্ব যে এই যে ফ্রি পরিবেশে এখানে এই যে নির্বাচনী যে জনসভা, সেটাই তিনি আসছেন বলে এখানে জামাত ইসলামীর যে কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু খুবই আনন্দে উদ্বেলিত এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন আমির এসে এখানে পৌঁছবেন। তো আমার কাছে এই জামাত ইসলামীর যে আজকের যে ঐতিহাসিক জনসভা, সেই জনসভার সর্বশেষ খবর। জহুরুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, কুষ্টিয়া থেকে জহুরুল যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে। সেখানে জামাত ইসলামের আজকে আমিরের যাবার কথা, জনসংযোগ করবার কথা, সেই সংক্রান্ত খবর তিনি জানাচ্ছিলেন।